এগুলো থাকে বিভিন্ন ওরা পাড়ার একটা পাড়া হয় একটা শহরের মতো আমাদের যেমন এইকে সব পাড়িরা এসে এই জায়গায় জায়গা কিনে বাড়ি বাড়ি ভাই মালিকানাধীন এক একটা পাহাড় বুঝছেন এই পাহাড়ের মালিক ও মালিক ও মালিক এরকম কিন্তু একটা ওরা জমির মালিক না ভোগ করার মালিক যা আসবে সব ওরা ভোগ করে এটাই মানে মুনলাই পাড়া ও ড্রাইভার একটু থামাবেন এটা মুনলাই পাড়া এটা এটা এই মোগলাই পাড়া আমরা এটা 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 রাখেন রাখেন এটা এটা রাখিয়ে লাভ নেই এটা নাকি এটা হচ্ছে যে মুনলাই পাড়া আর মুনলাই পাড়াতে আমরা বিভিন্ন ধরনের পাহাড়ি খাবার পাওয়া যায় পাহাড়ি ফল এখানে লেবুর জুস এখানে কলাও আছে বিশাল এই কলা এই জাম্বুরা মুগলাই পাড়াতে এখানকার স্থানীয় যে পাহাড়ি বা যে ওরা বসবাস করে ওদের যে স্থানীয় খাবারগুলো এখানে পাওয়া যায় এই হচ্ছে মুনলাই পাড়ার দৃশ্য আমি একটু এখানে একটু দেখানোর চেষ্টা করি এখানে ওদের ঘরবাড়ি আছে আর এটা হচ্ছে মুনলাই পাড়া যেটা অনেকে বলে থাকেন যে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন একটা গ্রাম আর এখানে স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের ঘরবাড়ি বেশ সুন্দর কিন্তু ঘরের ডিজাইন দেখেন বেড়া চারপাশে এই বেড়ার মাঝখানে আবার কাঠের ছোট্ট একটা জানালা দিয়ে করা হয়েছে খুব সুন্দর করে এখানে বিদ্যুৎ আছে কিন্তু আমরা এই মুনলাই পাড়ার পূর্বে থেকে বিদ্যুৎ দেখতে পাইনি বাট এখানে কিন্তু বিদ্যুৎ চলে আসছে এই বিদ্যুতের খাম্বা বা খুঁটি দেখা যাচ্ছে এখানে বেশ সুন্দর প্রত্যেকটা বাড়ির সামনেই ফুলের বাগান খুব দারুণভাবে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ সুন্দর ছোট্ট একটা পাড়া হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাড়া আর এখানে বৃক্ষ নিধন হতে বিরত থাকে অর্থাৎ নষ্ট না করা আর কি নষ্ট করা থেকে বিরত থাকার জন্যই বলা হচ্ছে আর এই পাশেও রাস্তার এই পাশেও বেশ কিছু ঘর আছে এগুলো একটু দেখাই মানে তাদের জীবন তাদের বাসস্থান ওই পাশেও বেশ কিছু ঘরবাড়ি আছে দোকানপাট আছে এবং প্রত্যেকটা বাড়ির সামনেই ছোটোখাটো একটা বাগান দেখা যায় যেটা দারুণ বেশ সুন্দর এখানেও এই যে মানে দোকান রেডি করা হচ্ছে যে খাবারগুলো মানে বিক্রি করা হবে যেমন জুস আইটেম তারপর হচ্ছে পাহাড়ি যে পেঁপে ফল জাম্বুরা কলা তারা এখানে গুছাচ্ছে আর কি আর কলা নিছেন হুজুর কলা নিছেন কলা কি কলা কেজিতে বিক্রি হচ্ছে নাকি এই যে মুনলাই পাড়ার কলা যেটা পুরো বাংলাদেশের মধ্যে এই মুনলাই গ্রামটাকে সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত আর এখানে আমরা নামছি একটা ব্রেক এখানে আরও পাহাড়ি বিভিন্ন ফলের আইটেম আছে ওই যে ওখানে ওটা কি পাহাড়ি লেবু না মালটা এটা বোধহয় কাঁচা আর কি নেবেন এখন থেকে বেশি কিছু নিব না হ্যাঁ একটু দাম বেশি আপনাদের ভাষায় লেখা এই থিংফি হাগ ওয়া কান আবাংলাই এটা কি আপনাদের ভাষা Hey, repeat. কত বয়স আর ওদের ভাষা 18 মাস। রাকিব মানে বান্দরবনের এত উপরে এসে আসছেন এই পাহাড়ের উপরে এই মুনলাই গ্রাম থেকে আপনি এখানকার স্থানীয় যে খাবার ফল জাম্বুরা কলা এগুলো টেস্ট করে দেখবেন না তা হয় না
সরিষার তেল, হালকা চিনি, জাম্বুরাটা মিক্স করে দিয়েছে, বেশ স্বাদ। ঘরের মানুষ তো কইব যে কিছু একটা নিয়ে আইছে আমি কি করব নি এটা খাবো না তাই রে স্যার বাড়িতে এগুলো হবে না সমস্যা খাচ্ছে না এই যে দেখুন, যেটা এখন আমরা ক্রস করতেছি এটা হচ্ছে বান্দরবনে মুনলাই পাড়া, যেটা হ্যাঁ মুনলাই পাড়া, যেটা পুরো বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর বা পরিচ্ছন্ন গ্রাম হিসেবে এটার পরিচিতি আছে। আর আমরা এখানে খ্রিস্টান ধর্ম প্রচার করার আর আমরা এখানে সেই হচ্ছে এখন এই মুনলাই পাড়াতে কিছুক্ষণ বিরতি নিয়ে এখান থেকে আমরা কিছু খাবার দাবার খাইলাম। আর এই যে আমাদের এই মুনলাই পাড়া থেকে আমাদের গাইড সহ আমরা এখন আবার রওনা দিচ্ছি রুমা উপজেলার উদ্দেশ্যে। আর আমাদের সাথে এখন আছে আমাদের এই মানে চাঁদের গাড়িতে করে যাওয়ার আমাদের গাইড জো। ওকে, আর বড় গ্রাম দেখছেন, মুনলাই পাড়াটা বা মুনলাই গ্রামটা বেশ মানুষ বসতি এখানে, বড়, মানুষ বসবাস করে 350। ওরে এই যে সম্ভবত আমি ভুল না করলে এখান থেকে মুনলাই পাড়া বা মুনলাই গ্রামের সীমানাটা শেষ হতে চলেছে। আর এই যে দেখেন, ওয়েলকাম মুনলাই, আমরা এটা ক্রস করে ইতিমধ্যে বের হয়ে গেছি। সো আপনাদেরকে দেখালাম যে মুনলাই পাড়া। হ্যাঁ আমরা অনেক 2 ঘন্টা বসে থাকতাম। এটাই তো আমি তো এটাই বল। লোকজন তো বিচ্ছিন্নভাবে আছে, এক একজন এক এক জায়গায়। একজন বসে আছে রাস্তার মাথায়, আমরা আবার পরে এখানে চার্জ দিলাম ওই দোকানে বসে, ওই যে কীটনাশকের দোকানে। এরপর আবার নিচে নামলাম এখানে। আর বাকি কাউরে অনেকে দেখতেছি না, আমরা এখানে গোসল করবো। সেই সাঙ্গু নদী, এই যে দেখেন পানি অনেকটা শুকিয়ে গেছে, আগের মতো ওইরকম মানে ভরপুর বর্ষা হলে তখন পানি ভালো হয় ওরকম বোঝা যাচ্ছে। তবে পানিটা পরিষ্কার হবে না, বুঝছেন হুজুর? হ্যাঁ, আপনি নামতে পারেন। তো সকালে যেহেতু আমরা বগালেকে গোসল করছি, অবশিষ্ট এই যে আমাদের ইমাম সাহেব, উনি গোসল করে নাই, তো ওনাকে এখন সাঙ্গু নদীতে গোসল করানোর জন্য নিয়ে আসছি। দেখি এখানে সাঙ্গু নদীর পানিটা কীরকম। ওইখানকার স্থানীয় যে দোকানদার আছে ওরা বলছে যে পানি মোটামুটি ভালো আছে, তো গোসল করা যায়। তো এই হচ্ছে যে ঐতিহাসিক সাঙ্গু নদী। এই যে পানিটা আসলে মূলত এই সাঙ্গু নদীর সাথে কিন্তু আপনার অসংখ্য ঝর্ণার লিঙ্ক আছে এই সাঙ্গু নদীর সাথে। এই যে এইটা একটা লিঙ্ক, ঠিক আছে? ওই যে ওখানে একটা ছোট ব্রিজ আছে, 2টা ব্রিজ আছে একসাথে। এই ব্রিজগুলোর ইয়ে থাকা মানে হলো যে এখান থেকে পানিগুলো এখান থেকে নেমে আসে। আর এই যে একদম শুকিয়ে গেছে, প্রায় পানির পরিমাণ খুবই কম। যাও অল্প কিছু আছে তারা এখানে গোসল করতেছে। এখানে এই যে যারা এখানকার স্থানীয় আছে এরা গোসল সারতেছে। সাপ আছে মনে হয় ভাই। হ্যাঁ, সাপ আছে, সাপ। সাপ দেখলাম। ওই যে ওখান থেকে ওই পানিগুলো নামতেছে নিচের দিকে। সাঙ্গু নদী দেখুন, এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সাঙ্গু নদী। এখন একেবারে যদি বর্ষার মৌসুম থাকতো বা ভরপুর মৌসুম থাকতো বর্ষার, তাহলে এখানে দাঁড়াইতেও বেশ বেগ পেতে হইতো এবং কষ্ট হইতো। আর পানি ওই যে দেখেন পুরোটা পার শুকনা আছে, অর্থাৎ নদীর পার ওই পর্যন্ত পানি যাওয়া মানে এখানে বুঝতেছেন যে কী পরিমাণ গভীরতা এখানে। ওইটুকু থেকে এখানে পানি পরিষ্কার ছিল, বাট এখানে পানিটা অত পরিষ্কার না, ঘোলা। তবে এখানকার স্থানীয় বাসিন্দারা এখানে গোসল করে। পানি একেবারে যে মানে ব্যবহার করার উপযোগী না, বিষয়টা ওরকম না, ব্যবহার করা যায়। নদীর পানি ঘোলা, যেরকম আমরা একটা কথায় প্রবাদ বাক্য আছে ওই রকম আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা ওইটাকে ছোট্টখাটো একটা ট্রেকিংয়ের মতো আর কি, মানে এই নদীর সাইড দিয়ে আর কি হাইটায় আমরা একটু মসজিদের দিকে যাচ্ছি। এখন যেহেতু সময় হয়ে গেছে, আমরা 12:30 বাজে, জোহরের নামাজ শেষ করে তারপর এখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। সময় আবার যখন বর্ষা হবে, এখানে হাঁটা তো দূরের কথা, এখানে নামারও কেউ দুঃসাহস দেখাবে না। আর এখন কি অবস্থা হয়েছে দেখেন, শুকায়া নদীর মাঝখানে এখন ওই যে যার যার কাজকর্ম করতেছে, ওই যে কেউ নৌকা ঠিক করতেছে, কেউ গোসল করতেছে, কেউ পারাপার হচ্ছে এখানকার নৌকা দিয়ে। আর সবজি চাষ করছে ওই যে নদীর ওই পাশে দেখেন, মানে ওই পাশটাতে কিন্তু নদীর সাইডে বিভিন্ন ধরনের সবজি লাগাইছে, এই পাশে নাই। আর
যখন একদম ভরপুর মৌসুম থাকবে, বর্ষার মৌসুম থাকবে, তখন একেবারে সব একদম ওই যে পাহাড়ের ওই কোণা পর্যন্ত, আর এখানে প্রায় আরও 30 থেকে 40 ফিট এটার উপরে আরও পানি উঠে যাবে, তখন এটা একদম ভরপুর থাকবে আর কি। এই দেখেন মানে পারাপারের, এটা কি পারাপার? হ্যাঁ, সিঁড়ি দিয়ে ওঠা যাবে, এটাই ওঠার। ভাই এদিক দিয়ে উপরে উঠা যাবে না? মসজিদে যাওয়া যাবে এদিক দিয়ে উপরে? এই যে সিঁড়ি দেওয়া আছে, এই সিঁড়ি দিয়েই নিচে নামার তাদের রাস্তা ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে মানে এই পার থেকে ওপারে পারাপারের জন্য এই সিঁড়িটাই ব্যবহার করে, মানে ঘাটলা হিসেবে আর কি, বা বোট স্টেশন যেটাই বলি। এই যে দেখুন মসজিদ তো এই পাশে, বোধ একদম কাছে চলে আসছে মসজিদের। দেখুন শুকনো মৌসুমের সাঙ্গু নদী একেবারে শুকিয়ে আছে প্রায়। এখন নদীর দুই পাশেই বিভিন্ন ধরনের গাছগাছালিতে ভরপুর, সবুজ সবজি এগুলোর চাষ করা হয়েছে। একটা তপ্ত মানে গরম একটা পরিস্থিতি, ফাঁপা একটা গরম। গতকালকে আমরা এখানে বান্দরবানে আসার পর থেকে এরকম এই অনুভূতিটা আমরা পাইছি। এখনও গরম আছে, আমরা এই যে এইটুকু পথ হেঁটে আসছি অলরেডি ঘেমে গেছি আমরা। আর রোদের তাপও দেখলে বুঝতে পারতেছেন যে আসলে কী পরিমাণ গরম, বেশ ভালো গরম। এবং রোদের তাপমাত্রাটা মিনিমাম আমার মনে হয় 30 ডিগ্রির কম হবে না, বেশ ভালো তাপমাত্রা। আর ওই যে নদীতে যার যার কাজকর্মে সবাই ব্যস্ত, একেবারে পানি কম, খুবই কম।